উষ্ণ মিঠা পানির অদৃশ্য আতঙ্ক মস্তিষ্ক খেকো অ্যামিবা বা নিগলেরিয়া ফাউলেরি। অতি বিরল হলেও এই পরজীবীর সংক্রমণ মারাত্মক এবং প্রায় শতভাগ প্রাণঘাতী। সাম্প্রতিক সময়ে ভারতসহ বিভিন্ন দেশে এই সংক্রমণে মৃত্যুর খবর পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক ছড়িয়েছে। বাংলাদেশে প্রথমবার এই রোগ ধরা পড়ে 2018 সালে এক কিশোরের শরীরে। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে ভবিষ্যতে ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এই অ্যামিবা সাধারণত উষ্ণ মিঠা পানিতে জন্ম নেয়। পুকুর, নদী, হ্রদ কিংবা অপরিষ্কার সুইমিং পুলে এটি সহজেই বেড়ে ওঠে। তবে পানি পান করার মাধ্যমে নয়, বরং নাক দিয়ে দূষিত পানি প্রবেশ করলেই এই বিপদ হতে পারে। ঘ্রাণ স্নায়ুর মাধ্যমে এটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে সংক্রমণ ঘটায়। সংক্রমণের শুরুর দিকে হালকা মনে হলেও উপসর্গগুলো দ্রুত ভয়ঙ্কর হয়ে ওঠে। উপসর্গের মধ্যে রয়েছে তীব্র মাথা ব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া। চিকিৎসা না পেলে রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়। দেখা দেয় খিঁচুনি, ভারসাম্যহীনতা, হেলুসিনেশন, ঘ্রাণ হারানো, ঝাপসা দৃষ্টি, অবশেষে কোমা। অধিকাংশ ক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। এই সংক্রমণে মৃত্যুহার প্রায় 96 থেকে 98%। চিকিৎসা পদ্ধতি এখনও সীমিত, তবে কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিবায়োটিক ওষুধের যৌথ প্রয়োগে রোগী সুস্থ হয়ে ওঠেন। তবে সময় এখানে মূল চাবিকাঠি। যত দ্রুত শনাক্তকরণ সম্ভব, ততই বাড়ে বেঁচে ফেরার সম্ভাবনা। যেহেতু চিকিৎসা সীমিত, তাই প্রতিরোধই প্রধান সুরক্ষা। সংক্রমণ থেকে বেঁচে থাকতে এই পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। অজানা বা অপরিষ্কার উষ্ণ পানিতে সাঁতার এড়িয়ে চলা, নাক দিয়ে পানি প্রবেশ রোধে নাক ক্লিপ ব্যবহার করা, নাক পরিষ্কারের জন্য ফুটানো বা ফিল্টার করা পানি ব্যবহার করা, সুইমিং পুলে নিয়মিত ক্লোরিন দেওয়া। বাংলাদেশের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র, আর অনেক জায়গায় অপরিষ্কার জলাশয় ব্যবহৃত হয় সাঁতার বা গোসলের জন্য। ফলে ঝুঁকি একেবারে উড়িয়ে দেয়া যায় না। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণে ভবিষ্যতে এই ধরনের সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। মস্তিষ্ক খেকো অ্যামিবা বিরল হলেও প্রাণঘাতী। এক্ষেত্রে আতঙ্ক নয়, বরং প্রয়োজন সচেতনতা। পরিষ্কার পানি ব্যবহার ও সতর্ক আচরণই পারে এই অদৃশ্য আতঙ্ক থেকে রক্ষা করতে।